এই মুহূর্তে সবথেকে বড় খবর, হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে গিয়েও শেষ রক্ষা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। একাধিক এফআইআরের রক্ষা কবচ চেয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতুবি রেখে দিল কলকাতা হাইকোর্ট। মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার জানান, পৃথক পৃথক অভিযোগের মামলায় একসঙ্গে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয় কখনোই। তবে এই সময়ের মধ্যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট বা এমন কোনো কড়া পদক্ষেপ করতে হলে তা আদালতে জানাতে হবে। অর্থাৎ ইডি বা রাজ্য পুলিশ যদি কোনো মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে চান তাহলে সেটা হাইকোর্টকে জানাতে হবে। কপিল সিব্বল এই নিয়ে সওয়াল করলেও বিচারপতি কোনো বক্তব্যই শোনেননি কপিল সিব্বলের। আগামী 30শে জুলাই সব পক্ষের বক্তব্য শুনেই পরবর্তী নির্দেশের কথা জানিয়ে দিয়েছে আদালত। সুতরাং বড় সড়ো অস্বস্তিতে কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই 30শে জুলাই পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। গ্রেপ্তারও হয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে শুধুমাত্র আদালতকে ইনফর্ম করলেই হবে। কোনো রকম রক্ষা কবচ 30 তারিখ অবধি নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেখার বিষয় এই যে 30 তারিখের মধ্যে বড় কিছু ঘটে কি না। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানান।